হ্যালো আমার প্রিয় দর্শকদের, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের গল্পটা শুনতে হয়তো আপনার গা ছমছম করবে, হৃদয়ে ধুক ধুক করবে, আর ঘুম হয়তো কেটে যাবে রাতে। কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা গল্প। আমি শুধু আপনাদের জন্য একটা কাহিনী বলছি, যে কাহিনী হয়তো কখনো ঘটেনি, কিন্তু হয়তো কোথাও কোনো অন্ধকার কোণে, কোনো ঝড়বৃষ্টির রাতে এমন কিছু ঘটেই থাকে। আজকের গল্পটা হলো ঝড়বৃষ্টির রাতে শ্মশান ঘাটে পার্ট 3। এটা একটা ধারাবাহিক গল্পের তৃতীয় পর্ব। যদি আপনি আগের দুটো পর্ব না শুনে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ফিরে গিয়ে সেগুলো শুনুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত গত 2 পর্বের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অন্ধকার নদীর পাড়ে, যেখানে মৃত্যু কখনো থামে না, যেখানে আগুন জ্বলে সারা রাত, যেখানে মানুষের আত্মা ঘুরে বেড়ায় অস্থির হয়ে, আর যেখানে প্রতিটি ঝড়ের রাতে কোনো না কোনো রহস্য নিজেকে ফাঁদে ফেলে দেয়। শ্মশান ঘাট, একটা নাম যা শুনলেই গা শিউরে ওঠে। কিন্তু আজকে আমি আপনাদের জানাবো, কেন কেবল নাম নয়, সত্যিই সেখানে কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। এবং আজকের রাতে সেই শ্মশান ঘাটে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। তাই আলো নিভিয়ে ফেলুন, হালকা মৃদু আলো জ্বালিয়ে রাখুন, হাতের কাছে গরম চা রাখুন, আর মনকে প্রস্তুত করুন। কারণ আজ রাতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর, অবিশ্বাস্য আর সত্যিকার অর্থে মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়া গল্প। শুনুন মন দিয়ে, ঝড়বৃষ্টির রাতে শ্মশান ঘাটে পার্ট 3। ঝড় আসার আগে আকাশে যে অদ্ভুত নীল-কালো ছায়া নেমে আসে, সেটা আমি কখনো ভুলতে পারবো না। সেদিন সন্ধ্যা 6টা বাজেনি এখনও, কিন্তু আকাশ অন্ধকার হয়ে গেছে, যেন রাত হয়ে গেছে। বাতাসে একটা গন্ধ ছিল, মাটির গন্ধ, ভিজে পাতার গন্ধ, আর কিছু একটা যা মনে হচ্ছিল মাটির নিচ থেকে উঠছে। মাটির নিচ থেকে নয়, বরং মাটির নিচে যা আছে তার শ্বাস। আমি তখন বসেছিলাম আমার ছোট্ট বারান্দায়, এক কাপ চা হাতে, চোখ তাকিয়ে দূরের নদীর দিকে। নদীটা সেদিন অদ্ভুত আচরণ করছিল। সাধারণত এই সময় নদী শান্ত থাকে, হালকা ঢেউ খেলে, কিন্তু সেদিন নদী মাথা নাড়ছিল, যেন কেউ তাকে জাগিয়ে তুলেছে। ঢেউ উঠছিল উঁচু, আর নদীর পাড়ে দাঁড়ানো গাছগুলো হঠাৎ করে কাঁপছিল, যেন কেউ তাদের ডালপালা ধরে ঝাঁকাচ্ছে। আমার মনে পড়ল গত পর্বের কথা। হ্যাঁ, সেই গল্প যেখানে 2 বন্ধু রাতের বেলা শ্মশান ঘাটে গিয়েছিল একটা বেতার চ্যালেঞ্জের জন্য। তাদের মধ্যে একজন ফিরে আসেনি, অন্যজন ফিরে এসে কিছু বলেনি, শুধু চোখ দুটো ফাঁকা হয়ে গেছিল। আমি তখন সেই গল্পটা বলেছিলাম আপনাদের জন্য। আর আজকে সেই ঘটনার পর ঠিক 1 মাস পর আবার সেই শ্মশান ঘাটে কেউ যাচ্ছে, কিন্তু এবার একা নয়, এবার এক মহিলা। তার নাম অপর্ণা। অপর্ণা আমাদের গ্রামের বাইরে থাকত। সে কলকাতা থেকে এসেছিল তার মামার কাছে বাড়ি ভাঙার কাজ সারতে। তার মামা মারা গেছেন 3 মাস আগে। বাড়িটা এখন তার মালিকানায়, কিন্তু সেই বাড়িটা শুধু বাড়ি নয়, সেটা ছিল শ্মশান ঘাটের ঠিক পাশে। মানুষ বলতো সেই বাড়িতে রাতে আলো জ্বলে, কিন্তু কেউ থাকে না ভিতরে। কেউ কেউ বলতো সেখানে রাতে কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ বলতো জানালার আড়ালে কালো ছায়া দাঁড়িয়ে থাকে। অপর্ণা কিন্তু কিছু বিশ্বাস করত না। সে ছিল একজন আধুনিক মেয়ে, সাইকোলজির ছাত্রী। বিশ্বাস করত শুধু মনোবিজ্ঞানে, ভূত প্রেতে নয়। সে মনে করত ভয় মানুষের মনের তৈরি, মানুষ নিজেই নিজেকে ভয় দেখায়। কিন্তু সেদিন সন্ধ্যায় যখন সে বাড়িতে ঢুকল, তখন তার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। বাড়িটা তার মামার ছিল, কিন্তু ভিতরে ঢুকে সে অনুভব করল যেন কেউ আগে থেকেই বাস করছে। জানালা খোলা, দরজা খোলা, আর টেবিলের উপর একটা চা পড়ে আছে। চা এখনো গরম। অপর্ণা থমকে দাঁড়ালো। এখানে কেউ আছে, কেউ উত্তর দিল না। কিন্তু সে জানত সে একা। তার মামা মারা গেছেন, বাড়িতে কেউ নেই। তবে কিভাবে গরম চা, সে চা টেস্ট করল না, শুধু চোখ ঘুরিয়ে দেখল চারপাশ। ঘরে ধুলো জমে আছে, কিন্তু মেঝেতে পায়ের দাগ। সেই দাগ যাচ্ছে বারান্দার দিকে, যেখান থেকে শ্মশান ঘাটের দৃশ্য দেখা যায়। অপর্ণা ধীরে ধীরে সেদিকে এগোল। বারান্দায় পৌঁছে সে দেখল নদীর ওপারে শ্মশান ঘাট। আগুন জ্বলছে,
কাঠের গাদা পুড়ছে, কিন্তু কেউ নেই সেখানে, কোনো মৃতদেহ নেই। তবু আগুন জ্বলছে। সে ভাবল হয়তো কেউ পোড়াচ্ছে কোনো জিনিস। কিন্তু কেন? তখনই বৃষ্টি শুরু হলো। এক ফোঁটা, দুই ফোঁটা, তারপর ঝমাঝম। বৃষ্টি নামল যেন আকাশ ফাটল। বাতাসে একটা শব্দ এলো, যেন কেউ হাসছে। নরম হাসি নয়, বরং কারো গলার ভাঙা হাসি। অপর্ণা পিছন ফিরে দেখল দরজা বন্ধ, কিন্তু সে তো খোলা রেখেছিল। তখন সে প্রথমবার ভয় পেল। রাত 9টা, বৃষ্টি এখনো থামেনি। অপর্ণা বাড়ির ভিতরে বসে আছে, টর্চলাইট জ্বালিয়ে রেখেছে। বিদ্যুৎ গেছে, মোবাইলে নেটওয়ার্ক নেই। বাইরে ঝড়, ভিতরে নিস্তব্ধতা। সে মামার ঘর খুঁজছি, বই খুঁজছিল যেগুলো বিক্রি করে কিছু টাকা জোগাড় করতে পারবে। কিন্তু তখনই একটা পুরনো ড্রয়ারে সে একটা কালো বাক্স পেল। বাক্সটা তালাবন্ধ, কিন্তু চাবি ছিল না। তবু অপর্ণা জানালার কাছে আলো ফেলে দেখল বাক্সটা খোলা হয়েছে আগে। কেউ ভেতরে ঢুকেছে। সে বাক্সটা খুলো। ভিতরে ছিল একটা ডায়েরি, পুরনো, কালো কাপড়ে মোড়ানো। পাতাগুলো ভিজে গেছে অংশ, কিন্তু লেখা পড়া যাচ্ছে। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পায় তাহলে দয়া করে শ্মশান ঘাটে যেও না, বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে, কারণ সেদিন সে ফিরে আসে। সে আমাকে দেখেছে। আমি জানি সে আমার পিছনে আছে। আমি শুনতে পাই তার হাঁটার শব্দ। সে আমার ঘরের দরজায় হাত দেয়, কিন্তু আমি দরজা খুলি না, কারণ আমি জানি দরজা খুললে আমি আর ফিরব না। অপর্ণা হাসল। কি বাজে কথা! মামা হয়তো পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর পড়ল, আমি জানি তুমি আমার মেয়ে অপর্ণা। তুমি একদিন আসবে। আমি তোমাকে সতর্ক করতে চাই। এই বাড়িটা শুধু বাড়ি নয়, এটা একটা দ্বার। শ্মশান ঘাটের আগুন যখন নিভে যায়, তখন এই বাড়ি থেকে একটা পথ খুলে যায়। সেই পথে যারা যায় তারা আর ফিরে আসে না। আমি দেখেছি তাকে। সে মানুষ নয়, সে একটা ছায়া। কিন্তু সে কথা বলে, সে ডাকে, সে চায় কাউকে নিতে। আমি বাঁচতে চাইছিলাম, তাই আমি সেই দিন তাকে দিয়েছিলাম ওই ছেলেটাকে। অপর্ণা থমকে গেল। ওই ছেলেটা? কোন ছেলে? সে পড়তে থাকল, সেদিন ঝড় আসছিল। 2 ছেলে এসেছিল শ্মশান ঘাটে, রাতের বেলা ভিডিও বানাবে। আমি তাদের দেখেছিলাম। আমি জানতাম তারা মরবে, কিন্তু আমি তখন আমার জীবন বাঁচাতে চেয়েছিলাম। তাই আমি তাদের ডেকেছিলাম, বলেছিলাম এখানে আসো, আমি তোমাদের একটা রহস্য দেখাবো। আমি তাদের নিয়ে গেলাম শ্মশান ঘাটের পেছনের গুহায়। সেখানে সে আছে। আমি তাকে ডাকলাম, সে এলো। আমি বললাম, ওই 2 ছেলের মধ্যে একজনকে নাও, আমি বাঁচব। সে হাসল। তারপর সে একজনকে নিল, অন্যজন পালালো। কিন্তু আমি জানি সে আমাকে ছাড়বে না। সে জানে আমি তাকে ডাকার জন্য কাউকে দিয়েছি। সে আমার পিছনে আছে। আমি শুনি তার শ্বাস, আমি দেখি তার ছায়া। আমি জানি সে আমাকে নেবে, কিন্তু আমি চাই না তুমি আসো। তাই আমি লিখছি, যদি তুমি পড়ো তাহলে এখান থেকে পালাও, আজকেই, এখনই। ঝড় আসছে, সে ফিরবে। আমি শুনতে পাচ্ছি তার পায়ের শব্দ। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল শুধু একটা বাক্য, সে আসছে। আমি শুনতে পাচ্ছি। দরজা খুলছে। অপর্ণা ডায়েরি ফেলে দিল। তার হাত কাঁপছে, মাথা ঘুরছে। এটা সম্ভব না। মামা তো হার্ট অ্যাটাকে মারা গেছেন, ডাক্তার বলেছে। কিন্তু তখনই সে শুনল দরজার নিচ দিয়ে কি যেন খস শব্দ, যেন কেউ আসছে বাইরে থেকে। আস্তে আস্তে অপর্ণা টর্চ হাতে নিয়ে দরজার দিকে এগোল। দরজার চোখে সে দেখল কালো ধোঁয়া ঢুকছে। না, ধোঁয়া নয়, কালো কিছু, যেন কালো ছায়া। সে পিছনে সরে গেল। তখনই বাইরে বৃষ্টি থামল, নিস্তব্ধতা। তারপর একটা শব্দ, অপর্ণা, নরম কণ্ঠ,
মহিলার কণ্ঠ। কিন্তু ভয়ঙ্কর, তুমি এসেছো। আমি জানতাম। অপর্ণা চিৎকার করে উঠল। অপর্ণা জানালা ভাঙল, বাইরে লাফ দিল। বৃষ্টি আবার শুরু হয়েছে। সে দৌড়াতে লাগল শ্মশান ঘাটের দিকে। কেন? সে নিজেও জানে না। মনে হচ্ছিল কেউ টানছে তাকে, কেউ ডাকছে। শ্মশান ঘাটে পৌঁছে সে দেখল আগুন জ্বলছে, কিন্তু কাঠ নেই। আগুন জ্বলছে বালির উপর। আগুনের রং লাল নয়, বরং নীল। আগুনের মাঝে একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, কালো পোশাক, মুখ নেই, শুধু দুটো গর্ত যেখানে চোখ থাকার কথা। সে অপর্ণাকে দেখে হাত তুলল। তুমি এসেছো। আমি জানতাম। অপর্ণা পিছনে হটল। কে তুমি? আমি যে আগুন জ্বালাই, আমি যে আত্মা নেই, আমি যে মৃত্যুর পাহারাদার, আমি যে শ্মশানের রানী। তুমি আমার মামাকে মেরেছ না। সে আমাকে ডেকেছিল, সে আমাকে খাওয়ায়। তোমার মামা আমাকে খাওয়ায়। সে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি সব মনে রাখি। আমি ক্ষমা করি না। তুমি কি চাও? তোমাকে। অপর্ণা পালালো, কিন্তু পথ বদলে গেছে। নদী এখন সামনে, পিছনে আগুন। ডান দিকে গাছ, বাম দিকে গুহা। গুহার মুখে লেখা, যারা প্রবেশ করে তারা ফিরে আসে না। অপর্ণা গুহার মধ্যে ঢুকল। গুহার ভিতরে শীতল হাওয়া, দেয়ালে পুরনো চিত্র, মানুষ পুড়ছে, আগুনে নাচছে কালো ছায়া। মাঝখানে একটা পাথরের মূর্তি, মহিলা, 3 চোখ 4 হাত, হাতে আগুন, খড়গ, ফাঁসি আর একটা মৃত মানুষের মাথা। অপর্ণা বুঝল এটা কোনো সাধারণ শ্মশান নয়। এটা একটা প্রাচীন মন্দির, যেখানে মানুষ বলি দেওয়া হতো। তখনই পেছন থেকে শব্দ, তুমি এসেছো। আমি জানতাম। ছায়াটা গুহায় ঢুকল। তোমার মামা আমাকে খাওয়ায়, কিন্তু আমি তাকে মারিনি। আমি তাকে নিয়ে গেছি। সে এখন আমার সঙ্গী। সে আমার আগুন জ্বালায়, সে আমার পাহারা দেয়, সে আমার কৃতদাস। তুমি কি চাও আমার কাছে? তোমার আত্মা। কারণ তুমি এসেছো। তুমি আমার ডাক শুনেছ। তুমি আমার ডায়েরি পড়েছ। তুমি আমার শত্রুর মেয়ে, তাই তুমি আমার। অপর্ণা চিৎকার করল। না। ছায়া এগিয়ে এলো। তখনই গুহার দেয়াল থেকে কণ্ঠ ভেসে এলো, পালাও। এটা ছিল তার মামার কণ্ঠ। মামা, পালাও। সে তোমাকে নেবে। সে আমাকে নিয়েছে, তোমাকে নেবে। কিন্তু তুমি পালাও। আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু তুমি বাঁচো। ছায়া চিৎকার করল। তুমি চুপ থাকো। গুহা কাঁপল। অপর্ণা পালালো, কিন্তু গুহার মুখ বন্ধ। পাথর নেমে এসেছে। ছায়া হাসল। এবার তুমি আমার। হ্যালো আমার প্রিয় দর্শকরা, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজকের গল্পটা শেষ হলো, কিন্তু আমি জানি আপনার মনে হয়তো এখনো ভয় কাজ করছে। হয়তো আপনি ঘুরে তাকাচ্ছেন, হয়তো আপনার ঘরের আলোটা একটু বেশি জ্বালিয়ে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা গল্প, একটা কাল্পনিক কাহিনী যেটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। কিন্তু কখনো কখনো গল্পের ভিতরে লুকিয়ে থাকে সত্য। সত্য যে মানুষের মনে ভয় কতটা গভীরে ঢুকতে পারে। সত্য যে অন্ধকারে কিছু আছে যা আমরা দেখি না, কিন্তু অনুভব করি। আর সত্য যে কিছু জায়গা আছে যেখানে মৃত্যু কখনো থামে না। আজকের গল্পটা ছিল ঝড় বৃষ্টির রাতে শ্মশান ঘাটে পার্ট 3। এটা একটা ধারাবাহিক গল্প, আর হয়তো এটাই শেষ পর্ব নয়। হয়তো একদিন আবার ফিরে আসবে সেই ছায়া, হয়তো আবার জ্বলবে সেই নীল আগুন, হয়তো আবার কেউ যাবে সেই শ্মশান ঘাটে। আপনারা যদি চান তাহলে কমেন্টে লিখুন পার্ট 4 চাই। আমি দেখব কতজন চায়। আর যদি আপনাদের মধ্যে কেউ নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে ইনবক্স করুন। আমি সেগুলো থেকে নতুন গল্প বানাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর ভিডিওটা লাইক করুন, কারণ আপনাদের সমর্থনই আমাকে এগিয়ে যেতে শেখায়। আর হ্যাঁ, আজ রাতে যদি আপনার ঘুম না আসে তাহলে আমি দায়ী নই। আমি আবার আসব নতুন গল্প নিয়ে।
আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুলবেন না, অন্ধকার কখনো শেষ হয় না, শুধু আলো আসে। আমি আপনাদের পাশে আছি।